কলিশন করতে গেলে দুটো অবজেক্ট লাগে, একটা M1, একটা M2। M2 হয়তো ভেলোসিটি U2 নিয়ে যাচ্ছে, M1 হয়তো ভেলোসিটি U1 নিয়ে যাচ্ছে। কলিশন হতে গেলে অবভিয়াসলি U1 গ্রেটার দেন U2 হতে হবে। এই যে আমি যেভাবে করছি, বাড়িতে অ্যানালাইজ করার সময় ঠিক এইভাবে করতে হবে। ইনিশিয়ালি দুটো এঁকে নিলাম, প্রথমেই আমার মাথায় থাকবে U1 U2 থেকে বেশি হতে হবে। আমরা এখন যে কেস করছি সেখানে U1 আর U2 সেম লাইনে মুভ করছে, লাইন অফ মোশনটা সেম, সিঙ্গেল ডাইমেনশনাল মোশন এটা। এরপরে কলিশন হলো, আমি এই ডট ডটটা দিলাম হচ্ছে কলিশনটা হলো সেটা দেখানোর জন্য। কলিশন হওয়ার পর M1 মুভ করতে শুরু করলো V1 স্পিডে, M2 মুভ করতে শুরু করলো V2 স্পিডে। সেক্ষেত্রে কিন্তু V2 তখন V1 এর থেকে বেশি হয়ে যাবে। যেহেতু U1 গ্রেটার দেন U2, তাই জন্য আমরা কি বলেছিলাম, U1 মাইনাস U2 এটাই হচ্ছে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, আর V2 মাইনাস V1 কি, ভেলোসিটি অফ সেপারেশন। তাই তো? ক্লিয়ার একদম? ওকে। যেটা এখনো অবধি বলা হয়নি সেটা একটুখানি বইতেও নেই, কিন্তু একটু জাস্ট একটা জিনিস বলি। এই যে U1 মাইনাস U2, এটাকে আমি বলতে পারি এটা ভেলোসিটি অফ অ্যাপ্রোচটা, যে কাছে আসছে তার রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু যার কাছে যাচ্ছে তার রেসপেক্টে। অ্যাবসলিউটটাও বলতে পারো, অ্যাবসলিউটটা হচ্ছে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, মানে এটাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। আমি যেহেতু ভেলোসিটি অফ অ্যাপ্রোচ সবসময় জাস্ট ম্যাগনিটিউড নিয়ে ভাবি, তাহলে ম্যাগনিটিউড অফ রিলেটিভ ভেলোসিটি অ্যাপ্রোচে, সেটা হচ্ছে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। আর সেপারেশনের সময়ও দেখো সেম জিনিস, রিলেটিভ ভেলোসিটি অফ জাস্ট M2 উইথ রেসপেক্ট টু M1। ম্যাগনিটিউডটা কিন্তু সেই রিলেটিভ ভেলোসিটি। তাহলে কলিশন হবার আগে রিলেটিভ ভেলোসিটির ম্যাগনিটিউড হচ্ছে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, কলিশন হয়ে যাবার পর রিলেটিভ ভেলোসিটি হচ্ছে ভেলোসিটি অফ সেপারেশন। কলিশন হয়ে যাওয়ার পর যে রিলেটিভ ভেলোসিটি তার ম্যাগনিটিউড হচ্ছে ভেলোসিটি অফ সেপারেশন। এখানে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, ইন্টারনাল ফোর্স আছে কি? আছে নিশ্চয়ই। না হলে তুমি যদি জাস্ট M1 কে কনসিডার করো, M1 এর ইনিশিয়াল টার্ম কত? M1 U1, আর ফাইনাল মোমেন্টাম কত? M1 V1। তাই তো? মোমেন্টাম তাহলে M1 এর চেঞ্জ হয়েছে। তাহলে শুধুমাত্র যদি M1 কে ভাবি, M1 এর ওপর কিন্তু একটা ফোর্স কাজ করেছে, সিমিলারলি M2 এর ওপরেও কিন্তু একটা ফোর্স কাজ করেছে। এই ফোর্সের পিকচারটা আমরা আরেকটু পরে আনবো, এখনই আনছি না। এই ফোর্সটা কি হচ্ছে, এই ইন্টারনাল ফোর্স যদি বলি, বা আমি M1 কে যদি ইন্ডিভিজুয়ালি কনসিডার করি, তাহলে এক্সটার্নাল ফোর্স। এই ইন্টারাকশন ফোর্সটা নিয়ে একটু পরে আমরা ভাববো। আমার কাছে ইকুয়েশন গুলো কি কি, ইকুয়েশন গুলো একটু লিখে নিই। M1U1 প্লাস M2U2 ইজ ইকুয়াল টু M1V1 প্লাস M2V2, ইকুয়ালস টু 1। পারফেক্টলি ইলাস্টিক কলিশনের জন্য এই কেসগুলো করা। বইতে দেখো ইনইলাস্টিক কলিশনের জন্য হয়তো কতটা এনার্জি লস হয়েছে সেই টাইপের কিছু জিনিস আছে। এটা খুব সিম্পল জিনিস, কিন্তু আমার এখানে করার রিজনটাই হচ্ছে এটা একটু তোমাদেরকেও একটু কনফিডেন্স দেবে। ফার্স্ট কেস, যদি M1 ইকুয়ালস টু M2 হয়, তাহলে কি হবে? এই কেসগুলো কিন্তু মাথায় রাখবে, কারণ কিছু কিছু প্রবলেমে এই কেসগুলো দেখে, স্পেশালি এই পার্টিকুলার কেসটা দেখেই তুমি অঙ্কটাকে না রিয়ালাইজ করতে পারবে। যদি M1 ইকুয়ালস টু M2 হয়, আমার একটা ইকুয়েশন M1U1 প্লাস M2U2 ইকুয়ালস টু M1V1 প্লাস M2V2। যেহেতু আমরা ইলাস্টিক কলিশন কনসিডার করছি, তার মানে নিশ্চয়ই U1 মাইনাস U2 ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1। কেন? পারফেক্টলি ইলাস্টিক কলিশন, তাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ সেপারেশন। এই দুটো ইকুয়েশন দিয়ে আমার কাজ হয়ে যাবে। ধরে নাও M1 ইকুয়ালস টু M2, আমি যা সুবিধার জন্য লিখছি এটা ইকুয়ালস টু M, দুটো ইকুয়াল টু M। তাহলে আমার ইকুয়েশন গুলো কি হয়ে যাবে? U1 প্লাস U2 ইজ ইকুয়াল টু V1 প্লাস V2, আর U1 মাইনাস U2 ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1। তাই না? প্রথম ইকুয়েশন থেকে মাস গুলো বোথ সাইড থেকে কেটে যাবে। এটা আমার ইকুয়েশন হয়ে গেল এই কেসে।
এবার যদি আমি দুটোকে অ্যাড করে দিই তাহলে কি পাবো? টুয়াইস U1 ইকুয়ালস টু টুয়াইস V2, মানে U1 ইকুয়ালস টু V2। আবার যদি তুমি অন্যটাও যদি বার করো দেখো ইজিলি বেরিয়ে যাবে, U2 ইকুয়ালস টু V1। ইনফ্যাক্ট আমাকে উল্টো করে লেখা উচিত, কারণ আমি আমার সাধারণত কলিশনের অঙ্কে কলিশন হবার আগে কত ভেলোসিটি সেগুলো জানি, কলিশন হবার পর কত ভেলোসিটি সেটা বার করতে হয়। তাই জন্য আমার লেখা উচিত V2 ইকুয়ালস টু U1 আর V1 ইকুয়ালস টু U2। এতে কি বুঝতে পারছো যে এই দুজনের মাস সেম হয় তাহলে কি পেলে? খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে। কি বলতো? দ্বিতীয় অবজেক্টটা প্রথম অবজেক্টের ভেলোসিটিটা নিয়ে নিয়েছে, আর সেকেন্ড ইকুয়েশন থেকে কি পাচ্ছি? প্রথম অবজেক্টটা যেটা দ্বিতীয় নিয়ে দ্বিতীয় নিয়েছে। অবজেক্টের ভেলোসিটিটা নিয়ে নিয়েছে। মানে যদি মাস সেম হয় আর লিনিয়ার কলিশন হয় তাহলে তারা একে অপরের ভেলোসিটি গুলোকে নিয়ে এক্সচেঞ্জ করে নেয় কলিশনে। তোমরা ক্যারাম খেলো, তো খেলেছো নিশ্চয়ই, তাহলে আমি একটা খুব সুন্দর একটা এটা মাথায় রাখার জন্য একটা জিনিস বলতে পারি। ধরো একটা অবজেক্ট স্ট্যাটিক, ধরো একটা অবজেক্ট স্ট্যাটিক মানে M2টা ধরো ইনিশিয়ালি স্ট্যাটিক, M1টা এসে ধাক্কা মারছে, তাহলে কি হবে কলিশনের পর? কি বললাম বুঝতে পারলে? আমি বলতে চাইছি U2 0, তখন মানে স্যার প্রথম যেটা রেস্টে আছে ওটা ভেলোসিটি গেইন করে নেবে ওইটা আগেরটা, আর যেটা মানে ভেলোসিটি ছিল ওটা জিরো হয়ে যাবে velocity। এক্স্যাক্টলি। এর এক্সাম্পল দেবো? রূপম, একবার চেষ্টা করে দেখতে পারিস, অর্ঘদীপ তুমিও চেষ্টা করে দেখতে পারো, একটু ক্যারাম খেলে স্ট্রাইকার নিও না, দুটো হোয়াইট বা ব্ল্যাক নাও, ঠিক আছে? একটু স্ট্রেট মারতে হবে, একটাকে দিয়ে অন্যটাকে স্ট্রেট মারো, অন্যটা স্ট্যাটিক থাক। মানে একটা গুটিকে, এইটাকে আমি বলছি M2, এটা M1। ক্যারামের গুটিগুলো মোটামুটি সেম মাসের, তাই না? স্ট্রেট মারো, পকেট লক্ষ্য করেই মারো, ওকে? কারণ পকেট লক্ষ্য করে মারলে সেকেন্ড কলিশন হওয়ার চান্স নেই, ওটা গিয়ে যে অন্যটা গিয়ে পড়ে যাবে পকেটে, দেখতে পাবে। এটা আমরা ক্যারাম খেলার সময় তো দেখি, অনেক গুটিতে হয় এটা, যে এই M1টা M2-র জায়গায় গিয়ে না আটকে যাবে, আর M2টা বেরিয়ে যাবে। কেন হলো এটা? কারণ M2 M1 এর স্পিড নিয়ে নিল, আর M1 গিয়ে থেমে গেল, M1 গিয়ে ওখানে থেমে যাবে। ঠিক আছে রূপম, বোঝা গেছে? এরকম ক্যারামে খেলার সময় এরকম লক্ষ্য করেছিস কত সময় এরকম হয় যে গুটিটা গিয়ে আটকে যায়, অন্য গুটিটা বেরিয়ে যায়, একটা গুটি কি হ্যাঁ ওখানে ঠাক করে আটকে যায়। এই হচ্ছে রিজন। সেক্ষেত্রে আমরা সময় স্ট্রাইকার ইউজ করি, তখন দুটো কলিশনের ব্যাপার হয়, একটা গুটি দিয়ে অন্য গুটিকে মারছি, সেরকম ক্ষেত্রে মোস্টলি ওটা হয়। স্যার, হ্যাঁ, এখানে তো ফ্রিকশনও চলে আসছে না, কারেক্ট। তখন কি হবে? ইন্টারেস্টিং কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তরটা যেটা দেবো একদম মাথায় রাখতে হবে। কলিশনের ক্ষেত্রে আমরা কলিশন হবার জাস্ট আগে কি হচ্ছে সেইটা নিয়ে ভাবছি, আর জাস্ট পরে কি হচ্ছে সেইটা নিয়ে ভাবছি। এই যে U1, এই যে U2, এই যে V1, এই যে V2, এগুলো কলিশন হবার জাস্ট আগে, জাস্ট পরে। মানে ফ্রিকশন, কোনো ফোর্স, কোনো অ্যাক্সিলারেশন ডিসিলারেশন অপরচুনিটি সেই মুহূর্তে পাইনি। যদি ওরা দূর থেকে আসে, যেমন ক্যারামের ক্যারামের কেসটা, সেখানে আমরা পাউডার দিয়ে ফ্রিকশন কমাই, কিন্তু দূর থেকে যখন আমি একটা গুটিকে মারছি, যে স্পিডে মারছি ধাক্কা লাগার সময় কিন্তু সেই স্পিডটা কমে গেছে, তাই না? কিন্তু আমার এই যে দূরত্বটা, সেইটা নিয়ে আমি ইন্টারেস্টেড নই। আমার ধাক্কা লাগার জাস্ট আগের মুহূর্তে কত স্পিড সেইটা আমার দরকার, আর ধাক্কা লাগার জাস্ট পরে কত স্পিড সেইটা আমার লাগবে। এই ইকুয়েশনের মধ্যে শুধুমাত্র সেইটা ইউজ হচ্ছে। বোঝা গেল রূপম? ফ্রিকশনের এরকম অঙ্ক দিতেই পারে যে ইনিশিয়ালি ভেলোসিটি এত, তারপর একটা ফ্রিকশনাল পাথ কভার করে আসছে, এই যে U1, এই যে U2, এগুলো সব কিন্তু ওই ফ্রিকশনের পাথ কভার করে নেবার পরে কলিশন হবার জাস্ট আগে কি হচ্ছে, আর কলিশন হবার জাস্ট পরে কি হচ্ছে। ক্লিয়ার? তাহলে কেস 1 ক্লিয়ার। একটা অঙ্ক ছিল, এটা আহ, করবো হয়তো আমরা, দেখি। অনেকগুলো বল এরকম পরপর লাগানো আছে, সব সেম মাসের, ঠিক আছে? একটা বল গিয়ে সেম মাসের গিয়ে ঠাক করে এখানে লাগলো, এদের মধ্যে কলিশনে সব কটা পারফেক্টলি ইলাস্টিক কলিশন। কি হবে জানো? এইটা গিয়ে এখানে টাক করে লেগে গেল, এটাকে আমি ব্ল্যাক করে দিলাম এরকম, ব্ল্যাক বলটা গিয়ে ওখানে লেগে গেল, আর লাস্টের বলটা ধরো রেড,
সেটা বেরিয়ে যাবে। এগুলো ওই পেন্ডুলাম টাইপের কিনতে পাওয়া যায় না? এক্স্যাক্টলি, একটা পেন্ডুলাম টাইপের অঙ্ক আছে। এদিক থেকে ছাড়লাম, ঠাক করে লাগলো, এদিকে বেরিয়ে যাচ্ছে, এরকম একটা অঙ্ক আছে। ওই অঙ্কটা যদি পুরো তুমি এই ফান্ডামেন্টাল লেভেল থেকে করতে যাও অনেক টাইম লাগবে। কিন্তু যেই এই কনসেপ্টটা বুঝে যাবে যে ইলাস্টিক কলিশন, যেহেতু, খেয়াল রেখো এটা কিন্তু শুধুমাত্র ইলাস্টিক কলিশনের জন্য, ইনইলাস্টিক কলিশনের জন্য হয়তো কিছু অন্য ঘটনা ঘটবে, সেইটা কিন্তু আবার ইকুয়েশন দিয়ে বাড়িতে হোমওয়ার্কে চেষ্টা করবে। ইনইলাস্টিক কলিশনে কি হবে, এটা ই ধরে নাও, ই হলে কি হবে সেটা ভাববে। ঠিক আছে?